আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের এক অসাধারণ রেসিপি। শুধু পুঁই শাক না, সাথে থাকছে মিষ্টি কুমড়া এবং আলু। পুঁই শাক, মিষ্টি কুমড়া, আলু এবং চিংড়ি মাছের এক মজাদার রেসিপি। প্রথমে আমি টাটকা পুঁই শাক ছোট ছোট টুকরা টুকরা করে ডাঁটা এবং পাতা সহ কেটে নিলাম। সবগুলো শাক আমার কাটা হয়ে যাওয়ার পরে টুকরা টুকরা করে আলু এবং মিষ্টি কুমড়া কেটে নিচ্ছি। সব সবজি আমার কাটা হয়ে গেলে এবার আমি সবগুলো সবজি খুব ভালো করে ধুয়ে নিব। খুব ভালো করে সবজিগুলো আমি ধুয়ে তারপরে গরম তেলের উপরে আমি প্রথমে আলু অল্প লবণ এবং হলুদ দিয়ে আমি ভেজে নিব। আলু ভাজার পরে মিষ্টি কুমড়া এবং পুঁই শাকের ডাঁটাগুলো আমি একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নিলাম হলুদ আর লবণ দিয়ে। তারপরে গরম তেলের উপর পেঁয়াজ এবং চিংড়ি মাছ সামান্য হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। সঙ্গে দিয়েছি পাঁচফোড়ন। তারপরে একে একে সবগুলো মশলা, হলুদ, মরিচ, কাঁচামরিচ বাটা, আদা রসুন বাটা, জিরা বাটা, পরিমাণ মতো লবণ, সব মশলা আমি ভালো করে কষিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে সামান্য পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো যখন কষানো হয়ে গেল, এবার আমি ডাঁটা, আলু, মিষ্টি কুমড়া চিংড়ি মাছের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিলাম। সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে কষিয়ে নেবার পরে এবার পুঁই শাকগুলো যে আছে সেই শাকগুলো এবার কড়াইতে দিয়ে দিলাম। কড়াই একদম ভর্তি হয়ে গেল। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলে শাকগুলো একদম কমে যাবে। শাকগুলো যখন কমে গেল তখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। ঝোল আমি খুব বেশি একটা দেইনি, কারণ আমি এই রেসিপিতে খুব বেশি একটা ঝোল রাখবো না, গায়ে মাখা মাখা ঝোল রাখবো। কিছুক্ষণ রান্না করার পরে যখন ঝোলটা গায়ে গায়ে চলে আসছে, এবার আমি এটাকে নামিয়ে নিব। কি সুন্দর কালার এসছে আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে।